গেল দেড় দশকের ধসে পড়া অর্থনীতিকে পুরোপুরি বাগে আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। এর মাঝেই এলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা 2.5 গুণ বাড়ানোর ঘোষণা, যে খাতে সরকারকে বাড়তি গুনতে হবে বছরে 1,06,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, চলমান বেসরকারি খাতের সংকটের মধ্যে এমন সিদ্ধান্তে অস্বস্তি বাড়বে স্বল্প আয়ের মানুষের, আরও চাপে পড়বে সামগ্রিক অর্থনীতি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগেও গতি ফেরানো যায়নি অর্থনীতিতে। আদায় করা যাচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব। সরকারের ধার দেনা বেড়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ। নতুন ঘোষণা অনুযায়ী কর্মচারীদের বেতন বাড়ছে 2.5 গুণ, সাথে যোগ হচ্ছে বাড়তি উৎসব ভাতা। রয়েছে পরিবহন, পেনশন ও চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশও। সব মিলিয়ে এ খাতে সরকারকে গুনতে হবে বাড়তি 1,06,000 কোটি টাকা। বর্তমানে যে খাতে ব্যয় হচ্ছে 1,31,000 কোটি টাকা। পে কমিশন করার যে চাহিদা অর্থনীতিতে, সেটাকে তো আর স্বীকার করা যাবে না। কিন্তু এটা বাস্তবায়ন হয়তো হলো পরবর্তী সরকারের সময়, নির্বাচনের পরে, কারণ এটার সাথে বাজেটের সম্পর্ক আছে। বিশ্লেষকরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতিতে ভুগছে শিল্প খাত। মন্দা বিনিয়োগেও দিন দিন জটিল হয়ে উঠছে ব্যবসার পরিবেশ, যা স্থবির করে তুলছে কর্মসংস্থানের উদ্যোগ। এ অবস্থায় বেতন বাড়ানোর ঘোষণা প্রভাব ফেলবে বিপুল জনগোষ্ঠীর জীবনযাত্রায়। নতুন করে যখন রাজনৈতিক সরকার আসবে, তখন আবার আরেক ধাপের আরেকটি প্রত্যাশা তৈরি হবে সেই সরকারের কাছে, আরেক ধাপে এটিকে বৃদ্ধি করা। অর্থনীতির এখন যে অবস্থা, পুনরুদ্ধারের যে পরিস্থিতি, তাতে এত বড় ব্যয় দুবারের মতো নেবার মতো কাঠামো এই অর্থনীতির নেই। বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত জনবল প্রায় 30 লাখ। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।